Good morning. Good morning. Suparna here. আজকে স্যাটারডে। আমরা আজকে একটু সকাল সকাল উঠেছি। রাজার এখন উঠতে হবে কারণ আমার মেয়ে ক্লাস আছে। যাবো একটু পরে। ব্রেকফাস্ট বানাতে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে বরবটি সেদ্ধ। আমি জানি না কতজন জানো, আমি চেষ্টা করবো একটু দেখাতে। আর চা খাওয়া কমপ্লিট। একে এবার তুলবো, রেডি করবো, ব্রেকফাস্ট করবো অ্যান্ড বেরোবো। তার আগে তোমাদের একটু আমার গাছগুলোকে দেখাই আজকে। চলো, এটা বিনস গাছ। এর আপডেট আপাতত এইটুকু। ধনে পাতা একটু একটু বেরিয়েছে, এগুলো বোতলে বানিয়েছিলাম। এটা তুলসী গাছ, আগের দিন ফার্মার্স মার্কেটে পেয়েছি। ওটা একটা ফুল গাছ, ওটাকে মনে হচ্ছে অন্য টবে দিতে হবে। এটা লঙ্কা গাছ বসিয়েছিলাম বীজ থেকে। এটা ছোলা গাছ বেরিয়েছে। এটা কুমড়ো গাছ বেরিয়েছে। এটা টমেটো। এটা একটা ফুল গাছ, লতা নেই, এটাকে একটু সুতো লাগিয়ে দিয়েছি ওর জন্য। আর বাইরেটা ঠিক এরকম দেখতে। এখন সকাল 8:30 মতো বাজে। ওকে, মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে এলাম। সুইমিং ক্লাস হয়ে গেলে আমাদের প্ল্যানিং আছে একটা পার্কে যাওয়ার। ওখানে একটা স্প্ল্যাশ প্যাড আছে, তো একটু এনজয় করা যাবে সবাই মিলে। ও কিছুটা ভালো টাইম স্পেন্ড করতে পারবে আজকে মা বাবার সাথে। সুইমিং অলমোস্ট কমপ্লিট, লাস্টের কয়েকটাই বাকি আছে। এরপর আমরা একটু ফার্মার্স মার্কেট যাব। এখানে অনেক কিছু পাওয়া যায়, সবজি, ছোট ছোট চারা, এমনি ফুল গাছ। আমরা আজকে একটু পেঁয়াজ কলি নিলাম আর মেয়ের জন্য একটু চকলেট ক্রসও কিনেছি। দিয়ে এখান থেকে একবার বাড়ি যাব, একটু চেঞ্জ করতে হবে ড্রেসটা, তারপরে যাব পার্কে। খাবি না? তুই খাবি তো? কেক না খেলে কি করে খাবো? আমরা পার্কে চলে এসেছি। দেখছি পার্কে স্প্ল্যাশ প্যাডটা একটু বন্ধ আছে। ফোন করে নিয়ে তাড়াতাড়ি চালু করে দেয়। ততক্ষণ একটু স্লাইড, একটু সুইং, এগুলো দেখে খেলো। এই দেখ, আগের বার যখন এসেছিলাম কি ভিড় ছিল। আস্তে আস্তে হবে। মানে গাড়ি রেখে দিয়ে গেছে। Go that side, baby. That side. সবাই আসছে কিন্তু ড্রেস That's right, পরেই that's বেসিক্যালি That side. স্প্ল্যাশ Yes, প্যাডে yes, আসবে বলে। Yeah. Come, come, come. Slow, 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 slow. Ooh, clap, 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 clap. পার্কে তো ভীষণ এনজয় হলো আজকে দিনে। ফার্স্ট হাফটা খুব ভালো কাটলো। এরপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। রাতের প্ল্যান এখনো হয়নি, তবে হয়তো আমার হাজব্যান্ডের এক বন্ধু আসবে। আমার হাজব্যান্ড আগে ওর সাথেই থাকতো আমি এখানে আসার আগে, তো দেখি হয়তো কিছু রান্না করব। এখনো সেরকমভাবে প্ল্যানিং
করিনি, দেখা যাক। তো আমরা চলে এসেছি বাড়িতে, এবার খাওয়া দাওয়া করতে হবে লাঞ্চ। তো তখন যেটা বলেছিলাম দেখাবো বরবটি সেদ্ধটা, ওটা আগে দেখাই। বেসিক্যালি বরবটি সেদ্ধ, এটা জাস্ট একটু আলু দিয়ে বয়েল করেছি, এর মধ্যে একটু নুন তেল দিয়েই খাই, খুব ভালো লাগে খেতে। মুড়ি দিয়ে তো আরও ভালো। আজকে রান্না হয়েছে একটু আলু দিয়ে চিকেন আর ভাত, দ্যাটস ইট। অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। আজকে বাড়িতে একটা ছোট্ট পার্টি আছে। আমি, কৌশিক আর খুব কৌশিকের একজন ক্লোজ ফ্রেন্ড ইনভাইটেড। তো আজকে রান্না করেছি বাসন্তী পোলাও, মাটন আর মাশরুমের একটা স্টার্টার বানানোর চেষ্টা করেছি এয়ার ফ্রায়ারে। জানি না কেমন হয়েছে, আমি পরে শেয়ার করব। তখন খুব তাড়াহুড়োতে রান্না করেছি। আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিল যাতে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতে পারি। 2.5 আওয়ার্সে পুরোটা কমপ্লিট করেছি আজকে ফ্রম স্ক্র্যাচ, লাইক মাটন ধোয়া থেকে। তো আমি একটু পরে শেয়ার করছি। এখন একটু লেজার টাইম, একটু লাইট জ্বালিয়ে নিজের মতো বসে আছি, একটু চা খেলাম। ওরা এখনই চলে আসবে, আমাদের ফ্রেন্ডও চলে আসবে, পরে আবার শেয়ার করছি। অ্যান্ড খাবারগুলো অবভিয়াসলি শেয়ার করবো। অসাধারণ কম্বিনেশন, টেস্টটাও দারুণ হয়েছিল। গুড মর্নিং, আজকে নেক্সট ডে সকাল। আমরা উঠে পড়েছি, আজকে সানডে। উঠে আমরা কি করছি মাম্মা? বিস্কিট খাচ্ছি। তো আমরা এরপরে গাছে জল দেবো, ব্রেকফাস্ট বানাবো। তুমি আমার চায় ডুবিয়ে খাচ্ছ কেন? তুমি আমার চায় ডুবিয়ে খাচ্ছ কেন? তাই জন্য তুমিও খাবে? তুমি তো ছোট, তোমার হানি জুসটা কই, খাওয়া হয়ে গেছে? না। এরপর আমরা কি করবো আজকে? কোথায় যাব? আজকে আমরা টেম্পল যাব আর রামকৃষ্ণ মঠ যাব। রামকৃষ্ণ মঠ যাব, তাই তো? যাবো, তো গাছে জল দিতে হবে, তাই না? তাহলে আমরা আজকে আফটার লাঞ্চ বেরোবো, তাই তো? এখন ব্রেকফাস্ট করে নেবো, তার আগে একটু পড়াশোনা করে নেবো। ABCD লিখতে হবে তো। তুমি তো লেখা শিখছোই না মাম্মা, কবে শিখবে? হ্যাঁ, আমি পড়াশোনা করবো। তাই ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খেতে হয়। বাইরে কি সুন্দর পাখি ডাকছে, দেখ পাখি ডাকছে বাইরে। আজকে কি খাবি ব্রেকফাস্টে? বাবা বলেছে আলু সিদ্ধ মুড়ি খাবে। আমার পুনুগুলো আছে, তুমি কি খাবে বলি? তুমিও কি আলু সিদ্ধ আর মুড়ি খাবে? না, পুনু খাবো। তুমি পুনু খাবে? ওকে। এখানে তো প্রচুর সাউথ ইন্ডিয়ান দোকান আছে, তো ওখানে দোসা, পুনুগুলো, ইডলি, এগুলো মানে সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমার কিনতে হয়? হ্যাঁ, কিনতে হয় তো। আমার পুনুগুলোটা খেতে খুব ভালো লাগে। কালকে কৌশিক নিয়ে এসেছিল পুনুগুলো আর কিনেছিল জিলিপিটা, কালকে খাইনি, এখনো আছে। তো ওটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আজকে। পুনুগুলো কালকে রেখে দিয়েছিলাম, কালকে মাটন আর পোলাও ছেড়ে পুনুগুলো খেতে ইচ্ছে হয়নি, আজকে খাবো। তো এবার কি করব, তোমার কি করবো আফটার টি? একটু গাছে জল দিয়ে পড়তে বসবো, তাই তো? বলো, আবার পরে কথা বলছি। তোমাদের একটা জিনিস দেখাই। আজকে রসগোল্লা বানানোর প্ল্যান করেছি। তো ছানাটাকে কোথায় রেখেছি দেখো, এই যে তলার ওই কালো কালো গুলো, অ্যাকচুয়ালি তলার দুধটা একটুখানি তলাটা
ওটা তো হেভি বটম ছিল না, তো ওর জন্য একটুখানি তলাটা কালো হয়ে গেছিলো, পরেনি জাস্ট কালো দাগটা এসছে, তো ওটা আমি খুন্তি দিয়ে চেঁচেছি বলে ওরকম হয়ে গেছে ভুল করে। এনিওয়ে ওটা আমি পরে বাদ দিয়ে দেবো। তো আপাতত এটা একটা স্মল মিষ্টির দোকানের মতো ঝুলছে। ওকে, আর আমার কালকের লেফট ওভার পুনোগুলো গরম হচ্ছে এয়ার ফ্রায়ারে, আমি এখন খাবো। আমার হাজবেন্ড বলেছে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবে, তার আলু সেদ্ধ বানানো, আমার মেয়েরও বানানো। তোমাদের এই পেন্টিংটা দেখাই, এটা কি না ভীষণ সুন্দর। আর আমার সারা বাড়ি জুড়ে এইসব আছে, কিচেনের পাশে, যাতে আমার মেয়েকে এঙ্গেজ রাখা যায় একটু কাজ করতে করতে। আর এই যে এই দুটো আমরা কিনেছিলাম, কালাহারি গেছিলাম তখন এটা কিনেছিলাম, আর এটা শিকাগোর। এই যে আমার পুনোগুলো, এখন আমি ব্রেকফাস্ট করবো। ইটস ইয়াম। আজকে একটু রসগোল্লা বানাচ্ছি, এখানে তো পাওয়া যায় না রসগোল্লা, তো ছানাটা তো বানিয়ে রেখেছিলাম তখন দেখালাম। এখন এগুলো অনেকক্ষণ ধরে ভালো করে টেনে টেনে হাত দিয়ে মাখলাম, যেটাকে বলে মথা, সেই মথলাম। তারপরে গোল গোল করে আপাতত দিয়েছি, দেখা যাক কীরকম হয়। এটা হচ্ছে যখন দিলাম তখনকার সাইজ, লাস্টে গিয়ে দেখাবো কতটা ফুলে। এক্সপেকটেশন তো আছে ভালো হবে, লেটস সি। আচ্ছা, ফাইনালি রসগোল্লাটা ঠিক এরকম দেখতে হয়েছে, মনে হচ্ছে অনেকটাই ফুলেছে। আমি একটা তুলে দেখাই, লাস্ট যতবার বানিয়েছিলাম এতটা ভালো হয়নি, মনে হচ্ছে আমি 50% সাকসেসফুল হয়েছি। আর এটা অ্যাকচুয়ালি একটু ডাল বানালাম, বাংলায় যেটাকে অরহর ডাল বলে, আর সব জায়গাতেই বাকি তুর ডাল বলে। একটু কারি পাতা, হিং, সর্ষে ফোড়ন দিয়ে একটু ডাল বানালাম। এই ডালটা হলে একটু চিপস বা আলু ভাজা, মানে চিপস টাইপের কিছু বা পাঁপড় হলেই খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। এসে জানতে পারলাম যে এখানে প্রত্যেক রোববার করে ভালো করে পুজো হয়, সাথে প্রসাদও খাওয়ানো হয়। আমরাও একটু প্রসাদ পেয়েছি, বেশ ভালো লাগলো এখানে এসে, ইচ্ছে আছে আবার আসার। আমার মেয়ের তো খুব ভালো লেগেছে, অনেক ঠাকুর আজকে চিনেছে। আমরা চলে এসেছি বাংলাদেশি বাজারে, এখানে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। কত চেনা বিস্কিট, সবজি, ম্যাক্সিমামটাই ফ্রোজেন পাওয়া যায়, যেগুলো আমাদের ওদিকে ফেমাস। আমার হাজব্যান্ড কিছু বিস্কিট নিয়ে নিচ্ছে, আমরা এখানে আসলে বিস্কিটের মুড়ি নিয়ে যাই, যেটা আমাদের অনেক দিন চলে। আজকে একটু মাছও নেওয়ার আছে, ভাবছি একটু রুই মাছ নেব, যেটা আমি আর এক বন্ধু শেয়ার করে নেব, কারণ মাছগুলো এখানে অনেকটা বড় বড় আর প্লাস ফ্রোজেন, তো বেশি দিন নিয়ে গিয়ে খেতে ভালো লাগে না। আমরা মাছের সেকশনটায় চলে এসেছি, ছোট বড় বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, অনেক মাছ তো আমরা নতুন নামও জেনেছি, জানতামও না। এর আগে আমরা এখান থেকে সরপুঁটি, রুই, বাটা, অনেক রকম কোয়ালিটি এবং সাইজের জিনিস পাওয়া যায়, ভালো খারাপ। আর মাগুর মাছ পাওয়া যায়, আজকে দেখি হয়তো হতে পারে, যদিও জ্যান্ত তো অবশ্যই নয়, তাও
এই দেখো এখানে মাছ কেটে দেওয়া হয় এভাবে। তুমি আঁশ ছাড়িয়েও নিতে পারো, নাহলে ওরা জাস্ট পিস করেও দিতে পারে। আঁশ ছাড়িয়ে নিলে এখানে একটু এক্সট্রা টিপস দিতে হয়। এই যে লাল শাক পেয়েছি, নিয়ে নিয়েছি, খুব ফ্রেশ আর কচি। আমরা রামকৃষ্ণ মঠ যাবো ভেবেছিলাম, কিন্তু এসে দেখি বন্ধ আছে, তাই এবার বাড়ি ফিরছি। পরে কোনো দিন আবার রামকৃষ্ণ মিশন আসা যাবে, হয়তো প্রার্থনার সময় খুলে, বাকি সময়টা হয়তো বন্ধ থাকে। এখন জাস্ট 4টে 4:30 মতো বাজে, হয়তো ওই জন্য খোলা নেই। নেক্সট আবার কোনো দিন আসবো। এটা আমরা একটা হাইওয়ে দিয়ে যাচ্ছি। আমরা যেখানে গেছিলাম ওটা ওয়ারেন, ওখানে মোস্টলি বাংলাদেশিরাই বেশি থাকে, তাই প্রচুর বাঙালি জিনিসপত্রও পাওয়া যায়। এখান থেকে আমাদের ফার্মিংটন হিলস যেতে অলমোস্ট হাফ অ্যান আওয়ার মতো লাগবে। আজকে প্ল্যান আছে যে ফেরার সময় একটু হনুমান টেম্পল যাব। বেসিক্যালি আমরা এখানে আসার পর টিউসডে করে হনুমান টেম্পল যেতাম, কিন্তু ইদানিং আমার হাজব্যান্ডের অফিসের একটু প্রেশার বেড়ে যাওয়ার জন্য টিউসডে ও তাড়াতাড়ি ফিরতে পারছে না। তার জন্য আমরা একটু মানে হচ্ছে না ঠিক রেগুলার যাওয়াটা। এই যে ভীষণ সুন্দর বিশাল বড় হনুমানের মূর্তিটা এখানে, ভালো লাগে। এখানে যতবারই আসি মনটা ভালো লাগে বেশ। আর আমার মেয়ে তো খুব এনজয় করে, বাবার সাথে 3বার প্রদক্ষিণও করে, সাথে এখানে প্রসাদ দেয়। ওর খুব মানে ওটাই একটা অ্যাট্রাকশন বলতে পারো। আমরা ঘুরে টুরে চলে এসেছি। এখন প্রচুর জিনিস আছে যেগুলোকে আমাকে এখন বসে বসে আনপ্যাক করতে হবে আর ঠিক জায়গায় রাখতে হবে। ভীষণ টায়ার্ড লাগছে, ইচ্ছে করছে না আর করতে। প্লাস ডিনার বানানো আছে। কালকে তো আবার মানডে, আবার নিউ উইক শুরু। কালকে লাঞ্চে আমার হাজব্যান্ড যেহেতু সকালে বেরিয়ে যায়, তো ওর লাঞ্চটা মোটামুটি প্রিপেয়ার করা আছে। রাতে একটু ভাত করতে হবে, একটা কিছু বানাতে হবে। ইচ্ছে করছে না, খুব লাইট একটা কিছু বানাবো। তো যে রসগোল্লাটা বানিয়েছিলাম আজকে, ফিরে ভাবলাম একটু খাই। অনেকটাই খেয়ে ফেলেছি আর এটুকু বাকি আছে। খুব ভালো হয়েছে খেতে, মানে এবার লাস্ট যতবার বানিয়েছিলাম তার মধ্যে থেকে অনেকটাই বেটার। আশা করছি নেক্সট টাইম এটা যদি 60% হয়ে থাকে, নেক্সট টাইম 80% করে ফেলতে পারবো। বাট বেশ ভালো হয়েছে খেতে, মানে অনেকদিন পরে রসগোল্লা খেলাম, ভালো লাগছে। তো আজকে তো অনেক জায়গা ঘুরলাম আমি, কিছু কিছু করে ক্লিপিংস তো সব কিছুই নিয়েছি, দেখলেও তোমরা। রুই মাছ নিয়েছি আজকে আমরা, দেশি বাজারে গেছিলাম, যেটা বাংলাদেশি বাজার। এখানে ওই যে গেছিলাম না, ওই এরিয়াটা মিশিগান, কালীবাড়ি, রামকৃষ্ণ মিশনটা বন্ধ ছিল, ঢুকতে পারিনি আমরা। তারপরে ওই যে বাংলাদেশি বাজারটায় গেছিলাম। ওই জায়গাটা বেসিক্যালি পুরোটাই বাংলাদেশিরা থাকে, মানে বাংলাদেশি বাঙালিরা আর কি। তো ওখানে ওই জন্য প্রচুর টেম্পলও আছে, হিন্দু টেম্পল আছে, মস্কো আছে। আর ওই জায়গাটার নাম হচ্ছে ওয়ারেন, সরি। বেশ ভালো, মানে আমি এই নিয়ে হয়তো 4th টাইম যাওয়া আমার, 3rd or 4th টাইম। মোস্টলি আমরা যাই ওখানে মুড়ি কিনতে, কারণ মুড়িটা খুব ভালো হয়, বিস্কিটগুলোও ভালো হয়। আর মাছটা লাগলে কিনি। অ্যাকচুয়ালি মাছটা ইনিশিয়ালি এখানে আসার পরে না ওই রুই কাতলাটাই খেতাম। তারপরে কি হয়েছে, যেহেতু ওগুলো অনেক দিনকার ফ্রোজেন করা থাকে, ইচ্ছে করে না খেতে। কস্কোতে ফ্রেশ স্যামন না হলে ক্যাটফিশ বা তেলাপিয়াটা পেয়ে যাই, ওটাই খাওয়া হচ্ছে লাস্ট কিছুদিন ধরে। তো আজকে আমাদের আরেকজন বন্ধু, ওর একটু মাছ নেওয়ার ছিল, তো ভাবলাম যে একটা রুই মাছ নিয়ে হাফ হাফ করে নিই, কারণ তাহলে রুই মাছগুলো এখানে না মোটামুটি ওই 2.5-3 কেজি থেকে পাওয়া যায়। তো পুরোটা নিয়ে নিলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে একটা ফ্যামিলির পক্ষে কতদিন আর ফ্রিজে রেখে খাবো, অলরেডি ওগুলো ফ্রোজেন, ইচ্ছে করে না খেতে। তো
এবার ওই জন্য হাফ হাফ করে নেওয়া হলো। দেখি বানানো হবে রুই মাছ আবার অনেকদিন পরে, প্রায় 2 মাস পর আবার রুই মাছ খাবো। আর একটা মাছ নিয়েছে আজকে, দাঁড়াও তোমাদের দেখাই, সামনেই আছে। এই যে কৌশিক নিল এটা, যদিও এটা লেখা আছে প্রোডাক্ট অফ চাইনা, মাগুর মাছ। তো আমার খুব একটা নেওয়ার ইচ্ছা ছিল না, বোঝা যাচ্ছে হয়তো। এটা পুরোটা পরিষ্কারও করতে হবে। এটা 2 LB আছে, এটার মনে হয় ওই 10 পয়েন্ট সামথিং আর $11 মতো পড়েছে মনে হচ্ছে। এখানে 1 2 3 4 5 6 7 8 8 9টা মতো মাগুর মাছ আছে। তো আশা করছি ভালো হবে, দেখা যাক। বানাবো এর মধ্যে একদিন। আমার ডিপ ফ্রিজ আবার ভরে গেছে, আমার অ্যাকচুয়ালি পছন্দ নয় ডিপ ফ্রিজ, যে সব সময় ওই মাছে ভরা থাকে, আমার ইচ্ছে ভালো লাগে না আর কি, মনে হয় যেন কবে ফাঁকা হবে। তো অনেকদিন ফাঁকা ছিল, 1-2 আইটেম রাখা ছিল, এখন আবার ডিপ ফ্রিজটা ভরে গেল। মানে খুললেই না মাছ মাছ গন্ধ লাগে, ভাল লাগে না। তো যাই হোক, তাহলে আজকে আমি 2 দিনের ব্লগ শেয়ার করছি একসাথে। 2 দিনের মোটামুটি কোথায় গেলাম, কি করলাম, সবকিছুই শেয়ার করলাম। এখন একটু মি টাইম, কারণ মেয়েকে নিয়ে গেছে, তো একটু নিজের মতো সময় কাটাই। সকাল থেকে আজকে ভীষণ টায়ারিং গেছে, প্রচুর কাজ ছিল বাড়ির। মানে আর যখন আমি অফিস করতাম তখন উইকেন্ডগুলো তাও একটু উইকেন্ড বলে মনে হতো, কারণ না অফিস করতাম না, বেসিক্যালি যখন কৌশিক এখানে থাকতো আমি ওখানে থাকতাম। মানে যেহেতু আমার 24/7 হেল্পিং হ্যান্ড ছিল মেয়েকে দেখার জন্য, তো অনেকটা ইজি হতো আমার পক্ষে। প্লাস একজন ছিলেন যে রান্না করতো, আর এখানে তো পুরোটাই নিজের। যতই ভ্যাকুয়াম ক্লিনার থাক, যতই ডিশ ওয়াশার থাক, হয় না ওইভাবে। মানে ডিশ ওয়াশারে দিলেও মনে হয় বাসন পরিষ্কার হচ্ছে না। এখন আমরা ডিশ ওয়াশার চালাই আমি সপ্তাহে 1 দিন, মাত্র শনিবার বা রবিবার, মানে উইকেন্ডে হাল ছেড়ে দিয়ে। আর অনেক কাজ থাকে, ইচ্ছে করে না। আর জামা কাপড় তো ওখানেও ওয়াশিং মেশিনে কাচা হতো, এখানেও ওটার কোনো ডিফারেন্স নেই। বাসনটা প্রচুর পরিমাণ মাজতে হচ্ছে, আর হচ্ছে রান্নাটাও করতে হচ্ছে, সবজিও কাটতে হচ্ছে, বাজারও যেতে হচ্ছে, বাজারও গোছাতে হচ্ছে। মানে টু মাচ টায়ারিং হয়ে গেছে। আগে কি করতাম, শনি রবিবারের মধ্যে একদিন সকালবেলা উঠে বাজার যেতাম, আমার মেয়ে তখনও ঘুমোতো, বেশ বাজারে গিয়ে মাছটা কিনে, মাছের তেলটা কিনে মানে আমার জানি না লাস্ট 1 বছরে খুব মাছের তেলের নেশা হয়ে গেছিল আমার। তো মাছ কিনতাম, যে মাছের বেশ তেলটা ভালো পাওয়া যাবে, বাড়ি এসে ওই দিন আমি বেশ কষিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে মাছের তেল বানাবো। তো এটা খুব মিস করছি আমি এখন এখানে। তো শনিবারটা আমার ওটাই ছিল, শনিবার বা রবিবার সকালবেলা উঠে বাজার যাব 8টা সাড়ে 8টার সময়। আমার মেয়ে তখনও ঘুমাবে, মেয়ে যদি উঠেও পড়ে আমার কোনো চিন্তা নেই, কারণ আমার ওই দীপাদি ছিল, মেয়েকে দেখে নিত। আমি প্রায় 1-1.5 ঘন্টা বাজার করতাম মনের সুখে। বাজার থেকে ফেরার সময় মনে হতো আজকে আর বাড়ির ব্রেকফাস্টটা খেতে ইচ্ছে করছে না, একটু কচুরি কিনলাম, নাহলে একটু লুচি কিনলাম, না হলে পেটাই পরোটা কিনলাম, নিয়ে চলে এলাম। বাস আমি আর দীপাদি, আর তো কেউ নেই ওখানে ব্রেকফাস্ট করার। শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে আসতো, মা বাবা মাঝে মধ্যে আসতো, সেই কদিন তো আরোই আনন্দ আমার। তো এই আর কি, এভাবে চলতো। বাজারটা করে নিয়ে এসে ব্যাস দিয়ে দিতাম, মেয়ে আমার কাছে, দীপাদি বাজার গোছাচ্ছে, মানে মজাই মজা। তারপরে আমার আরেকজন ছিল সম্পাদি, যে রান্না করতো, সে আসতো, সে রান্না করে দিত, রান্না করে যেত। আমার যদি মাঝে মধ্যে ইচ্ছে হতো আমি কিছু বানাতাম, মোস্টলি রাতের দিকে বানাতাম। পুরোটাই তারপর থেকে আমার লেজার টাইমই কাটতো শনি রবিবারটা। হাজবেন্ডের সাথে ফোনে কথা বলতাম, ওর রাত হয়ে যেত হয়তো 2টোর মধ্যে। আমাদের ওখানে যখন লাঞ্চ টাইম, ঘুমিয়ে পড়তো, ব্যাস তারপরে বিকেলটা পুরো মেয়েকে নিয়ে হয় ছাদে যাচ্ছি, নয় কোথাও বেরোচ্ছি, এভাবে মোস্টলি কেটে যেত। তো ওখানে আমি অনেকটা নিজের সময় পেতাম। মাঝে মধ্যে তো নিজে বেরিয়ে যেতাম, মেয়েকে রেখে দিয়ে বেরোতাম, একদিন মেয়েকে নিয়ে বেরোতাম। এটাই মোস্টলি করতাম আমি শনি রবিবারের মধ্যে। একদিন ওকে নিয়ে যেতাম, একদিন নিজের মতো বেরোতাম।
হয়তো কাজ কিছু নেই, স্টিল বেরিয়ে যাচ্ছি, একটু বাসে করে ঘুরে আসছি, আমার পাবলিক ট্রান্সপোর্টের থেকে ভালো বোধ হয় আর কিছু লাগে না। তো এখানে আমার লাইফ খুব টাফ হয়ে গেছে এখন, মানে এতটাই টাফ হয়ে গেছে যে কাউকে ফোনও করার সময়টা হয় না। মানে কেন হয় না, প্রথম কথা টাইমটা ম্যাচ করে না। যখন গিয়ে দুপুর এখানে 12:30 থেকে 1:30, এই টাইমটা মনে হয় শ্বশুর শাশুড়িকে ফোন করতে হবে, মা বাবাকে ফোন করতে হবে, কারণ এই দুটো তো কম্পালসারি। এই দুটো করতে গিয়ে আবার একটা ফোন করতে হবে, আর ওই সময় আমাদের কাজটা প্রচুর থাকে, রান্না, স্নান, খাওয়া, তো হয়ে ওঠে না ওইভাবে ফোন করাটা। সত্যি হয়ে ওঠে না, খারাপ লাগে। মানে তারপরে এই সময়গুলোতে যখন বসে থাকি তখন মনে হয় যেন একে ফোন করি, ওকে ফোন করি, কিন্তু এখন তো ওদের ফোনে মাঝরাত, এখন তো ফোন করা যায় না। যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম। আজকের ব্লগটা মনে হয় বিশাল বড় হয়ে যাবে, কারণ কাল থেকে চলছে। আজকে এই অবধি। যদি ব্লগটা ভালো লেগে থাকে বা এই অবধি কেউ দেখে থাকো, প্লিজ একটা কমেন্ট করে জানিও যে তোমরা এই অবধি দেখছো, খুব ভালো লাগবে তাহলে। কারণ আমার এই চ্যানেলটা খোলাই শুধুমাত্র আমার এই দিনগুলোকে মেমোরি করে রাখার জন্য, আর কোনো কারণ নয়। ইভেন এখনো অবধি আমি ছাড়া কেউ জানে না যে এই চ্যানেলটা আমার আছে, আমি এখানে ব্লগ দিই, আমার হাজব্যান্ডও জানে না। তো হয়তো 4-5 বছর পর যখন ইন্ডিয়া ফিরে যাব, এখন মেয়ে বড় হয়ে যাবে, দেখবো, ভালো লাগবে, চেষ্টা করব কন্টিনিউ করার। কারণ ইটস কাইন্ড অফ আ মেমোরি, আমাকে দেখতে কেমন ছিল, আমি কি করতাম, সবকিছুই তো থাকবে, তাই না? চলো আজ তাহলে এখানেই, বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট ব্লগগুলো দেখতে পারবে যদি ভালো লাগে থাকে আমার ব্লগ। জানি খুব ইনিশিয়াল স্টেজ, সেভাবে হয়তো এডিটিং করতে পারি না, কিন্তু নিজের সময়গুলোকে জাস্ট একটা ফ্রেম করে রাখছি, এই আর কি। বাই, পরে কথা হবে।